তো আজকে দেরি করে শুরু করছি আমি আমার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গরমে সবাই নাজেহাল হয়ে যাচ্ছে। তো আজকে মেয়ে আমার চিকেন রান্না করবে, চিকেন রান্নার রেসিপি দেখাবো তোমাদেরকে শেয়ার করব। বুনিও খুব ভালো চিকেন রান্না করে, তো মেয়ে আজকে বললো আমি আজকে করব। তা আমাদের এখানে আজকে ওয়েদারটা কি বলতো, মেঘলা হয়ে আছে, দেখি ওবেলা হয়তো বৃষ্টি হতে পারে। তো এখানে তুই কি কি দিয়েছিস বাবু? আজকে মেয়ে চিকেনের রান্নার রেসিপি শেয়ার করছে তোমাদের সাথে। দই দই আর নুন, নুন, তারপর ওটা কি গোলমরিচ আর চিকেন মশলা। চিকেন মশলা। এখানে চিকেন রাখা আছে। মেয়েকে একবার দেখাই। নো, আমাকে দেখাবে না। ও ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না, জানি না কেন। কিন্তু আমার মেয়েকে দেখতে খুব মিষ্টি, কিন্তু কেন ক্যামেরায় আসতে চায় না আমি জানি না। খুব লাজুক। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ও থ্যাংক ইউ। স্মেলি ভালো আসছে। তো মেয়েও খুব ভালো রান্না করে, বুনিও খুব ভালো রান্না করে, কিন্তু মেয়ে বললো মা আমার পরীক্ষা হয়ে গেছে, এবার আমাকে দাও, আজকে আমি চিকেন রান্না করব। ছেলেকেও তো তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে, ছেলেও মানে মেয়ের কাছ থেকে শিখেছে, মানে ও দিদির কাছ থেকে শিখেছে রান্না। দিদি করে, ও রান্নাঘরে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবে। ম্যারিনেট করে রাখা হলো, ঢাকা দিয়ে রাখবো। এবার এটাকে কতক্ষণ ঢাকা দিয়ে রাখবি? 10 মিনিট। আজকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখছে, কারণ আজকে সময় নেই। আমাদেরকে তো বললাম আজকে দেরি করেই শুরু করেছি ব্লগ আমার। তো মেয়ে এখন চিকেন রান্না বসিয়ে দিয়েছে, চিকেন মানে এখন কড়াই বসিয়েছে, দেখাচ্ছি চলো। এখানে তেল দিয়ে দেওয়া হলো, তারপর এখানে বাটার দিচ্ছিস নাকি? এই বাবা আস্তে। এই যে বাটার দিয়ে দিল। মেয়েরা বড় হয়ে গেলে মায়েদের চিন্তা অনেক দূর হয়ে যায়। এই যে কখনো আমার শরীর খারাপ, বুনি তো থাকেই, বা বুনি কখনো বাপের বাড়ি গেলে তখন ধরো না আমার হয়তো শরীর খারাপ করলো, তো মেয়ে রান্নাঘরে ঢুকে রান্না করে সবাইকে খাইয়ে দেবে। ছেলেও তাই, মানে নিজের রান্না কি ওইটুকু বাচ্চা তোমাদেরকে 6-7 জনকে খাইয়ে দেবে ও রান্না করে, আর এত টেস্টি বানায় ওইটুকু বাচ্চা ছেলে। এই দেখো একজনা এঁচড় দিয়ে গেল। আমাদের বাগানেও এঁচড়ের গাছ ছিল, তো খুব ডেঞ্জারাস অবস্থায় ছিল, ওই জন্য ওটা কাটা। তুমি এখানে পেঁয়াজ, প্রথমে রসুন পড়লো, তারপরে তোমার পড়লো পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা। আদা দিলি, আর আদা পড়েছে। এখানে ছেলে আবার টমেটো কাটছে, টমেটো কেটে দিচ্ছে দিদিকে। ছেলেও আমার ছোটবেলা থেকে রান্না শিখে গেছে। বাইরে পড়াশোনা যদি করে, ওকে যদি হোস্টেলে আমি দিই, বড় হয়ে এখন না, ছোটবেলায় আমি বলিনি তোকে, ছোটবেলায় তোকে আমি বলিনি, বড় হয়ে যখন তুই হোস্টেলে পড়তে যাবি বাইরে, তখন তুই রান্না করে খেতে পারবি তো। তোমার দাদা মাঝে মাঝে আমাকে চা রান্না করে দেয়। আর একবার আমার খুব জ্বর হয়েছিল, তখন বুনি ছিল না, তখন কি করেছিল, চিকেন রান্না আমাকে করে খাওয়াবে। তো চিকেন রান্না গোটা চিকেনের মধ্যে গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছিল, গোটা রসুন, গোটা আদা, গোটা গোলমরিচ, ডিম ফাটিয়ে ওর মধ্যে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিল, আর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়েছিল। কিন্তু অপূর্ব খেতে হয়েছিল। ওই একবারই আমাকে রান্না করে খাইয়েছিল, আর আরেকবার কি বাবু, আলু ভাজা কড়াইশুঁটি দিয়ে, ওটাও দারুণ হয়েছিল। কিন্তু ও মানে অতটা রান্নার দিকে ঘেঁষে না, মানে আমরা কেউ ঘেঁষতেও দিই না, আর সবসময় তো বুনি থাকে রান্না করার জন্য। চাটা আমাকে খাওয়ায়, কেন বলবো, চা আমাকে সবসময়, মা থাকতো, মাকেও বেডটি সবসময় ও বেডটি দিত আমাকে আর মাকে, মানে ঘুম থেকে ওঠার পরেই ও আমাদের হাজির করে দিত বেডটি দিয়ে। তো
আমার বাপের বাড়ির আবার সবাই ছেলেরা, ওইটা প্রত্যেকটা ওইটুকুটা ছেলে কেটে তুমি ফেলে বলো দেবে। তোমাকে রান্না করে খাইয়ে দেবে। দারুণ টেস্ট করে মামার রান্না। বাবার দাদার মা, হ্যাঁ, আমার ছোট ভাই, তারপর আমার দিদির ছেলে জন্মদিনে তোমরা তো দেখেছো ব্লগে আমার, যে খুব সুন্দর দারুণ মাটন রান্না করে। তো এই দেখো ছেলে টমেটো কাটলো, টমেটো পড়ে গেল কড়াইয়ের মধ্যে। এটা চিকেনের কি রেসিপি? বাটার চিকেন। আচ্ছা, বাটার চিকেন করছে ও। আমার স্টাইলে, এবার অনেকে মেয়ে বলছে আমার স্টাইলে আমি বাটার চিকেন করছি। অনেকে অন্যরকম করেও করে। টেস্টি রান্না করে, অনেকে অনেক রকম করে করে, ও স্টাইলে ও করছে। এর মধ্যে কি দিলি তুই? টমেটো দেওয়ার পর মশলা আর নুন। সল্ট। আচ্ছা, চিকেন মশলা পড়ে গেল আর নুন পড়ে গেল। এর ওয়েদারটা দেখো, মেঘলা। বললাম না তোমাকে যে মেঘলা করে আছে, ও বেলায় হয়তো বৃষ্টি হতে পারে, ও বেলায় হয়তো বৃষ্টি হতে পারে। এই মশলাগুলো তুলে নেওয়া হচ্ছে, এটা এখন বাটা হবে না। আর হঠাৎ করে আমাদের মিক্সারটা কি যে হলো, হঠাৎ করে খারাপ হয়ে গেল। মেয়ে এখন শিলের মধ্যে এটা বাটছে, কত কষ্ট করে বলো দেখি। আর এইদিকে হিলার বাবু যা করছে না একটা পোকাকে ধরার জন্য, বুনি রান্না করে দিচ্ছিল, ওতে হচ্ছিল না, ও রান্না করবে বলো তো, কত কষ্ট। মিক্সারটা খারাপ হয়ে গিয়ে এখন শিলে বাটছে। শিলটাও যা হেভি। শিলটা হেভি মানে শিলটা আমি ছোট্টই আনিয়েছিলাম, ডাম্বলের মতো। ওর পিপি এনে দিয়েছিল আমাকে। এই শিলটা বড় শিল আছে, কিন্তু ওটা প্রচন্ড ভারী, ওটা মানে দুটো লোক মিলে তোমার তুলতে হবে, এইরকম ভারী। বাটে কেমন করে? এরকম করে তো। হ্যাঁ, এইরকম করেই বাটে। দে আমি বেটে দিই দে। চুপ কর তো। ওই বাটবে, ওই করবে, আমি বললাম আমি বেটে দিই দে, আমাকে বাটতে দেবে না। পেঁয়াজগুলো বাটাই হচ্ছে না। ব্যাস ওই হাফ বাট। না, হাফ হাফ বাটা যায় না। কি কষ্ট বলো তো, শিলে এখন বাটছি। উনি কতবার বললো আমি করে দিই, দাও রান্নাটা, না ওই করবে। তো বাটাটার মধ্যে দিয়ে দিল। চিকেনটা কি এর মধ্যে দিয়ে দিবি? ভাজবো না চিকেন। আচ্ছা, মেয়ের চিকেনের রেসিপি তৈরি। দেখো কি দারুণ হয়েছে না, যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও আমি ভাবছি সেই রকম সুন্দর হবে। দারুণ দেখতে হচ্ছে, কালারটা কি অপূর্ব এসছে দেখো, খুব সুন্দর হয়েছে।